পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? পেঁপে কেটে দিই, ভিতরে অংশ লাল লাল অংশটা রান্না করব না, উপরে অংশ রান্না করব। পেঁপেটা এখন ডুম ডুম করে কেটে নেব। পেঁপে কাটা হয়ে গেছে। পেঁপে এখন ড্যাগের মধ্যে তুলে নিব। এখন ধুয়ে নিব ব্রয়লার মুরগির মাংস। আজ আমি পেঁপের পাতলা ঝোল করব ব্রয়লার মুরগির মাংস দিয়ে। মাংসটা ভালো করে ধুয়ে নিবে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিব সয়াবিন, তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচিটা হালকা বাদামি কালার হয়ে গেলে দিয়ে দিব পানি। এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, দিয়ে দিব এলাচ, লবণ দিয়ে দিব এলাচি, দারচিনি, তেজপাতা দিয়ে মশলাটা কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেছে, দিয়ে দিব পেঁপে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব একটু পানি, কারণ মুরগির মাংস আগে সিদ্ধ হয়ে যায়, পেঁপে সিদ্ধ হতে দেরি লাগে, এই জন্য পেঁপেটা আগে সিদ্ধ করে নিয়েছি। পেঁপে হালকা সিদ্ধ হয়ে গেছে, এখন দিয়ে দিব মুরগির মাংস আর পেঁপে একসাথে আবার কষিয়ে নিব। এখন দিয়ে দিব জিরা বাটা মুরগির মাংসের সাথে মিশিয়ে নিব। কষানোর সময় জিরা বাটা দিলে মাংসের স্বাদ অনেক বেশি হয়। পেঁপে মুরগির মাংস কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব পানির পরিমাণ বেশি দিব, কারণ পেঁপের পাতলা ঝোল করব আজ। মাংসের মধ্যে বলক উঠে গেছে। মুরগির মাংসের পাতলা ঝোল রান্না হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে নিব। দেখেন মাংসের কালারটা অনেক সুন্দর হয়েছে। পেঁপের পাতলা ঝোল গরম ভাত দিয়ে এই মাংসের তরকারিটা এখন খাবো। তরকারিটা অনেক স্বাদ হয়েছে। আপনারা এইভাবে বাড়িতে পেঁপে দিয়ে পাতলা ঝোল করবেন মুরগির মাংসের, খেতে অনেক স্বাদ হয়েছে। ঝোলটা বেশি স্বাদ হয়েছে। আমার রান্না যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।